নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের প্রত্যেকে স্বাগত। এবং আমি মৃত্যুঞ্জয় এবং আমি এই মুহূর্তে রয়েছি মন্দির নগরী বিষ্ণুপুরে। এবং বিষ্ণুপুরের হাওয়া কেমন, এই নির্বাচনে কার পাল্লা ভারী, হাওয়া কেমন তা জানতেই এই মুহূর্তে মন্দির নগরী বিষ্ণুপুরে। কি বলবেন এই মুহূর্তে হাওয়া কেমন? শুধু তৃণমূল 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 আর তৃণমূল। বিষ্ণুপুরের মাটি হচ্ছে বিজেপির ঘাঁটি। এখানে বিজেপি ছাড়া কোনো কথা নেই। প্রত্যেকটা লোকের দুয়ারে দুয়ারে ঘুরেছি, প্রত্যেকের একটাই কথা, এবার বিজেপি আসার দরকার। দুয়ারে বিজেপি কিন্তু দুয়ারে রেশন পৌঁছেছে, দুয়ারে মমতা ব্যানার্জির প্রকল্প পৌঁছেছে। তাই বিষ্ণুপুরের মানুষ একটাই কথা, তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুরে জিতছে। তৃণমূল কংগ্রেস জিতছে মানে এটা হাস্যকর প্রশ্নটা হয়ে গেল না? ধার করা বিধায়ক নিয়ে দল করছে, ধার করা বিধায়ক নিয়ে দল করছে। আমাদের দলেরই ছিলেন, আমাদেরই কাউন্সিলর ছিলেন, দলের কাউন্সিলর ছিলেন, দলেরই আছেন, ঝাঁ চকচকে রাস্তা, সমস্ত কিছু সরকারি অফিস পরিকাঠামোর এত উন্নত কোনোদিনও হয়নি। কোনো উন্নয়ন হয়নি, বেকাররা ভিক্ষার লাইনে দাঁড়িয়েছে। হচ্ছে বাংলা। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প যদি ভিক্ষা যদি হয়, তাহলে ওরা বলছেন 3000 টাকা দেবে, তাহলে সেটা কি ভাতা না ভিক্ষা? বিজেপির কাছে প্রশ্ন করছে, সেটা কি? আমরা ভাতায় বিশ্বাসী নয়, এটা পুরো আমাদের ইয়াং জেনারেশন সেটাই বিশ্বাস করছে এবং লাইনে দাঁড়িয়েছে। এবং যারা যারা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করেছে তারা পর্যন্ত বলেছে যে আমরা এই 1,500 টাকায় কিছু চলতে পারে না। 1,500 টাকা মানে প্রত্যেকদিন 50 টাকা। মায়েদের মুখে একটাই কথা, আমাদের চোখে জল মুছে দিয়েছে। আর মায়ের সম্বল একটাই, লক্ষ্মীর ভান্ডার। বেকার ভাতা নয়, চাকরি তো হচ্ছে, চাকরি যারা পাওয়ার তারা ঠিকই পাচ্ছে। আর যারা বলছে বেকার ভাতা নেবো না, তারাই দেখুন আগে লাইন দিচ্ছে। বিষ্ণুপুরে যে ফাইল গুলো জমা করে ফর্ম গুলো, ও যারা জয়শ্রীরাম বলছে তারাই আগে ফিল আপ করেছে। তার প্রমাণ কিন্তু ফেসবুকে আমরা দেখেছি। বিজেপিও বেকার ভাতা লাইনে দাঁড়াচ্ছেন। অবশ্যই দাঁড়াবে, তার কারণ হচ্ছে এটা তৃণমূলের কোনো পার্টি বান্ডের টাকা নয়, এটা রাজ্য সরকারের প্রকল্প। আগে যিনি ছিলেন তারটাও নেব, আগে যারা থাকবে তারটাও নেব। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, নেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় দিদির উন্নয়নের নিরিখে ভোট হবে। আমরা বিজেপির দাদা ভাইদেরকে আমরা বলবো, আমাদের হসপিটালে এসে চোখের ছানিটা একবার অপারেশন করিয়ে দিলেই উন্নয়নটা দেখতে পাবো। বড় নেতাদের বড় বড় বাড়ি হয়েছে, কোন গরিব মানুষের কোনো উন্নয়ন এখন অব্দি তৃণমূল থেকে করেনি। যেই গরিব মানুষরা আজকের ডেটে বাড়ি পায়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার কথা, এই তৃণমূলের সরকার তাদেরকে কোনো বাড়ি দেয়নি। লক্ষ্মীর ভান্ডার যদি ওরা বলে যে ভাতার মতন লক্ষ্মীর ভান্ডার, তাহলে বিহারে 10,000 টাকা করে কি ওটা ভাতা? 10,000 টাকা করে অ্যাকাউন্ট থেকে ঢুকালো। সারা ভারতবর্ষ জুড়ে মোদীবাবু একটা টুপি দিয়েছে, যে টুপিটার দাম 15 লাখ টাকা, যে টুপিটা পুরো ভারতের মানুষকে বলেছে। উনি যতই চেষ্টা করুক, বাংলাকে আমরা বিহার ইউপি হতে দেব না। যেই যুবকরা যুবসাথী নিয়ে গর্বিত হচ্ছে, আমি তাদেরকে একটাই বলবো, তোমরা ওটার প্রতিবাদ করো, তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করো। যুবসাথী দিয়ে তোমাদের ভবিষ্যৎ চলবে না। এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে কোন কোন ফুটে এখন সেটাই দেখার। আপনারা বিষ্ণুপুর থেকে মৃত্যুঞ্জয় দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।